আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টা হচ্ছে, আমরা আমাদের বাস্তব জীবনে সবাই সন্তান কামনা করে থাকি। সন্তান এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। যখনই মানুষ বাবা মা হয়, বাবা মা হিসেবে প্রত্যেকেরই কিছু দায়িত্ব কর্তব্য থাকে। আমরা সন্তান জন্মের পরপর কি করণীয় সে ব্যাপারে আলোচনা করব এবং তার পরবর্তী ধাপে সন্তানের জন্য বাবা মায়ের কি কর্তব্য সেগুলো নিয়েও আলোচনা করবো ইনশাআল্লাহ। সন্তান জন্মের পরপর দুটি কাজ। এক নাম্বার হচ্ছে ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়া। দুই নাম্বার হচ্ছে তাহনিক করা, অর্থাৎ কোনো বুজুর্গ লোকের মাধ্যমে খুরমা বা খেজুর চিবিয়ে তার রস কিছুটা ওই ভূমিষ্ঠ শিশুর মুখে লাগিয়ে দেওয়া। এই হচ্ছে সন্তান জন্মের পরপর করণীয়। সন্তান জন্মের সপ্তম দিনে 4টি করণীয় আছে। সে 4টি করণীয় হচ্ছে: 1 নাম্বার, ইসলামী ভালো নাম রাখা। ছেলে হলে ইসলামিক ছেলেদের নাম রাখা, মেয়ে হলে ইসলামিক মেয়েদের নাম রাখা, ভালো ভালো অর্থবোধক নাম রাখা। 2 নাম্বার, মাথা মুন্ডানো। 3 নাম্বার, চুলের ওজন পরিমাণ স্বর্ণ রৌপ্য দান করা। 4 নম্বর, আকিকা করা। ছেলের জন্য আকিকার পশু হিসেবে 2টি বকরি এবং মেয়ের জন্য আকিকার পশু হিসেবে 1টি বকরি জবে করা। আকিকার ফজিলত কি? আকিকার ফজিলত হচ্ছে, আকিকার মাধ্যমে সন্তান যাবতীয় বিপদ আপদ এবং বালা মুসিবত থেকে হেফাজতে থাকে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সন্তান যখন প্রথম প্রথম কথা বলতে শিখে তখনই তাকে প্রথমেই কালিমা শিক্ষা দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটি তাকে প্রথমেই শিক্ষা দেওয়া। এবং সন্তানের যখন 7 বছর বয়স হয় তখন থেকেই তাকে নামাজের শিক্ষা দেওয়া। এটাই হচ্ছে পিতামাতার কর্তব্য। এছাড়া বাকি জীবনে আরও অনেক দায় দায়িত্ব পিতামাতার থাকে, যেগুলো এক ভিডিও কেন অনেকগুলো ভিডিও মিলিয়েও বলে শেষ করা সম্ভব না। আজকে আমরা এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।